নমস্কার সবাইকে। আমি রিক্তা কস্তা। আমার চ্যানেল থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকে আমার এই ভিডিওটি হচ্ছে বড়ইপাড়ার ভিডিও। আর আমার শাশুড়ির মার একটি বড়ই গাছ আছে। আর বড়ইগুলো খুবই মজার। আর আজকে আমি এসেছি বড়ই পাড়ার জন্য। কারণ বড়ই গাছে পেকে একদম লাল হয়েছিল, হলুদ হয়েছিল। আর বড়ইগুলো বেশি বড় নয়, কিন্তু খেতে খুবই মজা। আর আমার দেখে লোভ আর সামলিয়ে রাখতে পারছিলাম না। আর আমি নিজে এসেছি বড়ই পাড়ার জন্য। আর আমি আসলে বড়ই পাড়ার বেশি একটি অভ্যস্ত নই, এজন্য বেশি একটি বড়ই পাড়তে পারছি না। আমার শাশুড়ি আমাকে সাহায্য করছে কিভাবে বড়ই পাড়তে হয়, কিভাবে ঝাঁকি দিতে হয়। তো আমার শাশুড়ির মনে হচ্ছিল আমি সঠিকভাবে পারছি না। আর সে নিজেই আমার হাত থেকে লাঠি নিয়ে বড়ই এবার পারবে। আর গাছে পেকে একদম দেখলেই খুব খেতে মন চায় এরকম হয়ে আছে। আমি আগেই বলেছি বড়ইগুলো বেশি বড় নয়, কিন্তু খেতে খুবই মজার। যে একবার খাবে সে দ্বিতীয়বার আবার এই গাছের বড়ই খেতে চাবে, এরকম মজা। এত টক নয়, আবার এত মিষ্টিও নয়, লবণ ছাড়াই খাওয়া যায় এরকম। খুবই মজাদার বড়ইগুলো। আর গাছের নিচে বড়ই দিয়ে বিছিয়েছিল, আর দেখে খুবই ভালো লাগছিল। আর আমিও বড়িগুলো টকাচ্ছিলাম, মানে অনেক মজার বড়িগুলো। আমার শাশুড়ি মা নিজেই অনেক শক্তি তার, সে বড়ই পারছিল আর আমি নিচে থেকে এগুলো টকাচ্ছিলাম। আর বড়ই পাড়ার মজাই আসলে অন্যরকম। আমি সময় পাই না আর এখানে আসিও না। আর আজকে এসেছি, এসে আমার বড়ই দেখে খুবই ভালো লাগছে। আর আমার খুব মন চাচ্ছিল যে আমি নিজে পারি। আর খুবই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলায় এভাবেই আমরা বড়ই পাড়তাম আর বড়ই টকাতাম। আর কার কার এরকম বড়ই পাড়ার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলার কথা। যার যার মনে পড়ে যাচ্ছে তারা কমেন্ট করে জানাবেন। আর কার কার ভালো লাগছে, ভালো লাগলে আমাকে একটি লাইক দিবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার ভালো লাগছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কার। আর কে কে বড়ই খেতে খুবই পছন্দ করেন। যদি বড়ই পছন্দ করেন তাহলে আমাদের শাশুড়ির বাড়িতে চলে আসেন, তাহলে খেতে পারবেন এই মজাদার বড়ই। খুবই মজা বড়ইগুলো খেতে। তো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।